আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটা দিন বিভিন্ন কাজের মধ্য দিয়ে কাটে, প্রত্যেকেরই তাই। তো প্রাত্যহিক জীবনের এই সমস্ত কাজের মধ্যেই রয়েছে এমন কিছু কাজ যেগুলো একটু নিষ্ঠার সঙ্গে পালন করলে সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকে, সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করলে জীবনে শুভ শক্তির প্রভাব আসতে পারে, বজায় থাকবে মানসিক স্থিতি, প্রতিটা কাজে থাকবে এনার্জি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আর আজকে আমি এখন থেকে শুরু করছি আজকের নতুন ব্লগ। তো আজকে সকালে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, তারপর ভালো করে ধুয়ে রেখে দিয়ে চা খেয়ে নিয়ে শুরু করলাম আজকের কাজকর্ম। আর এখন রান্না করছি। তো কলমি শাক করবো, তার জন্য কলমি শাকটা খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। তো চলুন কাজ করতে করতে আজকের বিষয় নিয়ে কথা বলি, আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। তো আজকে কয়েকটা টিপস বলবো যেগুলো আপনারা মেনে চলতে পারেন। সাংসারিক শ্রীবৃদ্ধির জন্য আমরা অনেকেই তো অনেক কিছুই করে থাকি, তো এগুলো সেরকমই কিছু জিনিস যেগুলো আপনার মানসিক শান্তি এনে দেবে, সংসারের সুখ বজায় রাখবে, আর সংসারের শ্রীবৃদ্ধিতেও সাহায্য করবে। আর আমি এদিকে কলমি শাকটা ধুয়ে রাখলাম, আর তারপরে বাকি যে সবজিগুলো ছিল কেটে রাখা সেগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম। তো যেটা বলছিলাম, প্রথমেই বলবো ঘুম থেকে উঠে ভালো ছবি দেখুন। আপনার শোয়ার ঘরে ভালো কোনো ছবি রাখতে পারেন। আর এটা বলছি তার একটা কারণ রয়েছে, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমরা শুরুটা একটু ভালোভাবে করতে চাই। তো সেই জন্য আপনি যদি দিনটাকে ভালোভাবে শুরু করতে চান তাহলে এই কাজটা করে দেখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে প্রথমেই সেই ছবির দিকেই প্রথমে তাকান। সকালটা যদি ভালো কিছু দর্শনের মধ্য দিয়ে শুরু হয় তাহলে দিনটা ভালো যাবে। আর এটা তো আমরা বেশিরভাগ মানুষই জানি বা বুঝি যে দিনের শুরুটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে সারাটা দিনই ভালো যাবে, এটা আমরা ভাবি বা মনে করি, আর ভালো যায়ও। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই যদি ভালো কিছু দর্শন করি তাহলে মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। আর মনের মধ্যে ভালো কিছুর প্রশান্তি আসলে তার প্রভাবটা সারাটা দিনের মধ্যেই কিন্তু পড়ে। আর আমার এদিকে কলমি শাকটা রান্না হয়ে গেল। আর মাছটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, যার জন্য বরফটা কেটে গেছে। তো এখন মাছের ঝোলটা রান্না করব। তো এরপরে বলবো সকালে উঠে নিজের হাত দুটি চোখের সামনে রাখুন, সেই সঙ্গে ঈশ্বরের নাম জপ করুন। তো এক্ষেত্রে আপনি যেই ঠাকুরের প্রতি বেশি আস্থাশীল বা আপনি যার বেশি ভক্ত সেই ঠাকুরের নাম জপ করতে পারেন বা গুরুমন্ত্র জপ করতে পারেন। তো বিভিন্ন ক্ষেত্র থেকে এটা জানা যায় যে নিজের হাত দর্শনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তো আমি এখন মাছটা ভেজে নিচ্ছি, আর সেই সঙ্গে সকালের জলখাবারটাও তৈরি করে নিচ্ছি। তো এবার বলবো, যদি আপনার সম্ভব হয় তাহলে প্রতিদিন সকালে উঠে স্নান করে নিন। প্রতিদিন সকালে স্নান করলে দেখবেন শরীর মন দুটোই সতেজ থাকবে, আর আপনি মানসিকভাবে একটা শান্তি অনুভব করতে পারবেন। আজকে মাছের ঝোল করছি জিরে ধনে আদা বাটা দিয়ে, টমেটো দিয়ে, কোনো রকম পেঁয়াজ বা রসুন দিইনি। তো পেঁয়াজ রসুনটা ইদানিং আমি দেই না বলতে গেলে, যে সমস্ত মাছে একদম না দিলেই নয় সেই রকম মাছেই পেঁয়াজ রসুন দিই। তো এরপরে যেটা বলবো এটা তো আমরা সবাই প্রায় করেই থাকি, সকাল সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালানো। আমরা প্রতিদিন পুজো দেওয়ার সময় আর সন্ধ্যার সময়, সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপটা জ্বালাই। তো প্রদীপ জ্বালালে যেটা হয়, পজিটিভ এনার্জি আপনার বাড়িতে সব সময়ের জন্য থাকে। তো এই জন্যই প্রতিদিন বাড়িতে সকালে আর সন্ধ্যায় প্রদীপ জ্বালানো উচিত। তো এখন সকাল 11টা বাজে প্রায়, আর আমি এখন সকালের জলখাবার খাচ্ছি। তো আজকে একটু দেরিই হয়ে গেল। তো এদিকে তুতুন টিভিতে কার্টুন দেখছে, আর আমিও ওর সাথে কার্টুন দেখতে দেখতে খেয়ে নিলাম। তো কার্টুন দেখতে আমার খুব একটা খারাপ লাগে না, বরং ভালোই লাগে। তো সময় সুযোগ হলে আমি মাঝে মধ্যেই তুতুনের সাথে কার্টুন দেখি। তো সকালে যে কাজগুলো করা উচিত তার মধ্যে আর একটা হলো প্রাথমিক জরুরি কাজে মন দেওয়া। প্রতিদিন সকালে উঠে ভেবে দেখুন আপনার কোন কাজগুলো গুরুত্বপূর্ণ। প্রথমেই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো এবং জরুরি কাজগুলো করে ফেলুন। এটা করলে পরে সহজেই আপনি অন্যান্য কাজগুলো করে ফেলতে পারবেন। আর তা যদি না হয়, আপনি যদি গুরুত্বপূর্ণ কাজটা মনে করেন যে পরে করবেন, তাহলে সারাদিন আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে যে ওই কাজটা আপনার করা হয়নি কিন্তু আপনাকে করতেই হবে। তো এরকম হলে আপনি অন্যান্য কাজেও মন দিতে পারবেন না, আর সেই কাজটাও ভালোভাবে করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার উচিত আগে গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলা।
আর আমি এখন এই ঘরের আলমারিগুলো একটু মুছে রাখছি, যদিও আজকে খুব একটা বেশি ডাস্টিং ক্লিনিং এগুলো করব না, কারণ ঝড় হওয়ার কথা। আর ঝড় হলে তো এমনিতেই সমস্ত কিছুতে ধুলো পড়বেই, যতই জানলা দরজা বন্ধ করে রাখি। তো তখন আমাকে ভালো করে এমনিতেই ক্লিন করতে হবে। তো সেই জন্য আজকে একটু বুদ্ধি খাটিয়ে ক্লিনিংয়ের কাজ, বেশি কিছু করছি না। তো এরপরে 7 নম্বরে বলবো, প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট ধ্যান করুন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, সকালে তাড়াতাড়ি উঠুন। সকালে দেরি করে ওঠা মানে নিজের অজান্তেই নিজের স্বাস্থ্যের ক্ষতি করা। তো এটা অনেকে জেনেও এই ভুলটা করেন। অনেকেই জানেন যে সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো, তো সেটা ইচ্ছে করে না বলে অনেকেই দেরি করেন, দেরি করে ওঠেন। সেক্ষেত্রে নিজেরই ক্ষতিটা হয়ে যায়। তো সেই জন্য বলবো প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে, আর প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট ধ্যান বা মেডিটেশন করুন। এতে আপনার মন মেজাজ সারাদিন সতেজ থাকবে, আপনার প্রতিদিনের কাজে এনার্জি পাবেন। আর আমি এখন এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিলাম। তো এটা কাল করলেও হতো, কিন্তু যেটা হয়, বেড কভার চেঞ্জ করার সময় হয়ে গেলে আর ফেলে রাখতে ইচ্ছে করে না, মনে হয় সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে দেই, এই জন্যেই আর কি। আর এই বেড কভারের সাথে কোনো পিলো কভার ছিল না, তো কালারের সাথে কিছুটা ম্যাচ করে এরকম দুটো পিলো কভার ছিল। আর এরপরে এই ঘরেও কোনো রকম ফার্নিচার আজকে মোছামুছি করব না, আগেই বললাম কারণটা। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, তুতুনও এখনও স্নান করেনি। তো এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে এরপর চলে যাব একদম নিচে। আর এখন তুতুনের স্নান হয়েও গেছে, আর ওর মাথাটা একটু ভালো করে মুছে দিতে হয়, না হলে চুলে জল থেকে গেলে পরে ঠান্ডা লেগে যায়। ওর একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছে, তো সেই জন্য একটু ভালো করে মুছে দিলাম আর চুলটা একটু আঁচড়ে দিলাম। তো এরপরে সব শেষ যেটা বলবো আজকের বিষয়ে, সকাল সন্ধ্যায় শাঁখ বাজান। বাড়িতে সকাল সন্ধ্যায় শাঁখ বাজানো খুবই শুভ কাজ, আমরা সবাই প্রায় এটা করি, কিন্তু তবুও প্রতিদিন সকালে আর সন্ধ্যায় শাঁখ বাজানোটা উচিত। মনে করা হয় শাঁখ বাজালে সমস্ত নেগেটিভিটি বাড়ি থেকে চলে যায়। আমরা পুজো করার সময় শাঁখ বাজাই ঠিকই, কিন্তু তার পিছনে এই সমস্ত কারণগুলোই রয়েছে, যেমন বাড়ি থেকে নেগেটিভিটি চলে যাওয়া, সংসারের মঙ্গল হওয়া। আর নেগেটিভিটি বাড়ি থেকে চলে গেলে সংসারের শ্রীবৃদ্ধি এমনিতেই ঘটবে। তাই দিনের বেলা পুজো সম্পন্ন হওয়ার পর আর সন্ধ্যার সময় শাঁখ বাজান। আর কারণ যাই থাকুক, আপনার এই সমস্ত নিষ্ঠা ভরে করা কাজের জন্য আপনি ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করবেন। আর ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করা বা আশীর্বাদ পাওয়া মানেই আপনার সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর আমি এখন এই ফলগুলো একটু গুছিয়ে রাখছি, হাজব্যান্ড বাজার থেকে সকালে নিয়ে এসেছিল, তো তখন আর রাখা হয়নি, এখন ঠিক করে রাখলাম। এদিকে দুপুর থেকেই ঝোড়ো হাওয়া আর অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর দেখুন বাইরেটাও কেমন অন্ধকার করে রয়েছে। তো আমি স্নান করে এসে এখন পুজোর জন্য ব্যালকনি থেকেই কয়েকটা ফুল তুলে নিচ্ছি, আর ছাদ থেকেও কয়েকটা ফুল তুলব। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।